হ্যালো, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। গতকাল দুপুর পর্যন্ত আমাদের আলোচনার বিষয় ছিল, আমাদের মানে যারা ধরুন চায়ের দোকানে আড্ডা দেই বা বিভিন্ন জায়গায় আড্ডা দেই, গল্প করি অনেকের সঙ্গে, যেখানে আর কি 4-5 জন একসঙ্গে জমায়েত হতেন রাজনীতি সচেতন, তারা আলোচনা করতেন কে জিতবে। এখন আপনার কেন্দ্রে কে জিতেছে সেটা তো আপনি জানেন, কিংবা কে সরকার গঠন করবে তা নিয়ে কি অঙ্ক কষা চলছে আমরা টেলিভিশনের পর্দায় তারও যাবতীয় আপডেট ক্রমাগত দিয়ে যাচ্ছি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে এখন কেন এলাম, একটা মনের মধ্যে ভাবনা চলছিল, সেটা শেয়ার করার জন্যই এলাম। এ রাজ্যের যে 42টা কেন্দ্র আছে, বিভিন্ন কেন্দ্র নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, তো তার মধ্যে একটা অন্যতম কেন্দ্র ছিল হুগলি। হুগলি কেন্দ্র নিয়ে বেশি করে আলোচনা হয়েছে, কারণ সেখানে দুই তারকার লড়াই, লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় তিনি গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে এসেছেন, তিনি অভিনেত্রী, কিন্তু কোথাও গিয়ে প্রায় ওই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে সরিয়ে তিনি বিগত কয়েক বছর ধরে পুরোদস্তুর পলিটিশিয়ান হয়ে উঠেছিলেন। আর রচনা বন্দ্যোপাধ্যায় তিনি গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকতে থাকতে এসেছেন রাজনীতির ময়দানে একেবারে নতুন। এবার প্রশ্ন হতে পারে যে যিনি পলিটিশিয়ান হয়ে উঠেছিলেন তাকে ভোট না দিয়ে বা তাকে অল্প ভোট দিয়ে কেন অধিকাংশ মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো নতুন একজনকে ভোট দিলেন। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, দেখেওছেন বোধহয় টেলিভিশন পর্দায়। আমি প্রশ্ন করেছিলাম যে এরকম মিমগুলো হয়েছিল সেই সময় কিভাবে দেখেছেন। তিনি বললেন খারাপ লেগেছে, কথা প্রসঙ্গে বললেন রাজনীতির ময়দানে তিনি নতুন। যাই হোক, সেটা অন্য বিষয়। কথাটা হচ্ছে নতুন একজনকে কেন ভোটটা হুগলির জনগণ দিলেন, পুরনো লকেটকে কেন দিলেন না। দেখুন, ছোট্ট একটা ডেটা দিই, কারণ অনেক থাকতে পারে, এক গাদা কারণ থাকতে পারে, একটা দুটো কারণ নিয়ে একটু ডিসকাশন করি। একটা ছোট্ট ডেটা দিই, চুঁচুড়া বিধানসভা ওই লোকসভার অধীনেই, কিন্তু চুঁচুড়া বিধানসভা, যে চুঁচুড়া বিধানসভা থেকে লকেট 2019-এ 1,16,000-এর বেশি ভোট পেয়েছিলেন, যে চুঁচুড়া বিধানসভা থেকে লকেট 2019-এ 1,16,000-এর বেশি ভোট পেয়েছিলেন, 2 বছর পর 2021-এ সেই চুঁচুড়া থেকেই কিন্তু লকেটকে বিজেপি প্রার্থী করেছিল। লকেট 98,000-এর কিছু বেশি ভোট পান, লকেট কিন্তু হেরে যান। আবার এখন দেখা যাচ্ছে যে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে লকেট এই 24-এর নির্বাচনে লিড পেয়েছিলেন। দেখুন, হারটা হারই হয়। তাহলে কি লকেট চট্টোপাধ্যায় সেদিন বুঝতে পারেননি যে তার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে? জানি না বুঝতে পেরেছিলেন কিনা, বা জিনিসটাকে এভাবে দেখাটা ঠিক হবে কিনা, আমরা শুধু প্রশ্ন তুলছি। তারপরেও তো 21-এর পরেও 3 বছর ছিল, তখন লকেট চট্টোপাধ্যায় কী করেছেন, এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু অনেকেই বলছেন যেটা, যে লকেট চট্টোপাধ্যায় হারলেন দিদি নাম্বার 1-এর কাছে। দেখুন, একটি রিয়েলিটি শো, সেখানে আমরা রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি মানুষের সঙ্গে যখন কথা বলেন টেলিভিশন পর্দায়, আন্তরিকভাবে কথাটা বলেন। সুতরাং রচনা বন্দ্যোপাধ্যায়কে যিনি বেছেছিলেন রাজনীতির ময়দানে কন্টেস্ট করানোর জন্য, তিনি কিন্তু খুব দূরদর্শী। রচনা বন্দ্যোপাধ্যায় ওখানে মহিলাদের সঙ্গে কথা বলেন, খুব আন্তরিকতার সঙ্গে কথা বলেন। বোধহয় সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় তার যাবতীয় জনসংযোগটা সেরে নিয়েছিলেন। অনেকে বলছেন সেটা, অনেকেই সেটা বলছেন। জানি না রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগে কোনো খবর ছিল কি না, এমনও হতে পারে আগে কোনো খবর ছিল, এমনও হতে পারে আগে কোনো খবর ছিল না। জনসংযোগটা ওখানে সেরেছেন, এটা খুব পরিষ্কার। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, চুঁচুড়া, সপ্তগ্রাম, বলাগড়, এরকম কিন্তু জায়গাগুলোতে লকেট চট্টোপাধ্যায় লিড পেয়েছিলেন। বাকি জায়গা থেকে লিড পেয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে যদি তাই হয় তাহলে সব জায়গা থেকে কেন রচনা লিড পেলেন না? এটাও একটা প্রশ্ন।
তো এখনও পর্যন্ত আপাতভাবে দেখে যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যত দিন যাবে তত আস্তে আস্তে বিশ্লেষণগুলো আরও পুঙ্খানুপুঙ্খ করা সম্ভব হবে। যদি আপনাদের মনে হয়ে থাকে, আপনারা যারা রাজনীতি সচেতন, আপনারা যারা হুগলিতে থাকেন বা অন্য কোথাও থাকেন, ভিডিও দেখছেন, আপনারাও কিন্তু জানাতে পারেন যে আপনাদের কি মনে হয়। কমেন্ট করার জায়গা তো আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, কমেন্ট করুন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আজকে এখনকার মতন বিদায়, দেখা তো হতেই থাকবে। ভালো থাকবেন।